আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে যত নামি দামি মোবাইল কোম্পানি আছে তার মধ্যে নোকিয়া ছিল ১ নাম্বারে ছিল। তো এটার পাশাপাশি অনেক মোবাইল কোম্পানি ছিল। তবে নোকিয়ার দখলে প্রায় ৬০ থেকে ৭০% বা এর চেয়ে বেশি হইব যে মার্কেট দখল করে রাখছিল। তো একটা সময় অন্যান্য কোম্পানিগুলা হয়তো কল্পনাও করতে পারছে না যেমন বর্তমানের স্যামসাং বা অ্যাপল এগুলা যে এভাবে মার্কেট দখল করব। কিন্তু দেখেন ওই যে পুরান কোম্পানি যেগুলোর কথা বললাম তারা কালের বিবর্তনে অনেকে হারিয়ে গেছে আবার অনেকে হারানোর পথে। যেমন নোকিয়া এত দাপট থাকলেও এখন দেখেন হাজারে একটা পাইবেন কিনা নোকিয়া কারো হাতে সন্দেহ আছে। এখন এই যে নোকিয়া বা তারা যে ভুলগুলা করলো এই ভুল থেকে সবচেয়ে বড় শিক্ষা নিছে কে জানেননি? আমাদের রাষ্ট্রপতি চপ্পু কাকু। এই চপ্পু কাকু দেখেন আওয়ামী আমলে শেখ হাসিনার পায়ে ধইরা সালাম করতো। সে বঙ্গবন্ধু আছিল সবকিছু। এবং বিএনপির বিরুদ্ধে মুখে যা আসতো তাই বদনাম করত। অথচ ওই সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভাষণ দিত। কিন্তু এখন দেখেন সে কেমন পোল্টিটা লইছে। এখন স্বাধীনতার ঘোষক হয়ে গেছে জিয়াউর রহমান আর অহন হইছে বাংলাদেশ জিন্দাবাদ তার নতুন স্লোগান হয়ে গেছে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। তো এইসব যারা আছে বা বর্তমান যুগে যারা আছে যদি টেকনিক হারায় না চলেন তাহলে ওই আপনারা নোকিয়ার মতো বা ওই ব্ল্যাকবেরির মতন হারাইয়া যাবেন কালের বিবর্তনের সাথে সাথে। ধন্যবাদ। চপ্পু কাকুর থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যদি আরও সামনে থাকে।